আমাদের শরীর, জানেন, এটা না একটা আশ্চর্য যন্ত্রের মতো। সারাক্ষণ আমাদের সাথে কথা বলার চেষ্টা করে। কিন্তু আমরা কি ওর ভাষাটা সবসময় ধরতে পারি? চলুন, আজকের এই আলোচনাতে আমরা শরীরের সেই সব লুকানো সংকেতগুলো বোঝার চেষ্টা করি। আচ্ছা, কখনো কি মনে হয়েছে যে শরীরটা ঠিক কী বলার চেষ্টা করছে? মানে এমন কিছু ছোটখাটো লক্ষণ থাকে না যেগুলো আমরা প্রায়ই পাত্তা দিই না? সেগুলোর পেছনেও কিন্তু লুকিয়ে থাকতে পারে বেশ বড়সড় কোনো কারণ। প্রতিদিনই কিন্তু আমাদের শরীর ছোট ছোট সিগন্যাল পাঠায়, বলতে পারেন এক ধরনের যোগাযোগ করে। তো চলুন আজকের এই বিশ্লেষণে আমরা সেই গোপন ভাষাটাই শেখার চেষ্টা করি, একদম একজন গোয়েন্দার মতো করে। তো চলুন তাহলে ব্যাপারটা একটু গভীরে গিয়ে দেখা যাক। শুরুটা করি আমাদের শরীরের সবথেকে বড় অঙ্গ, মানে ত্বক দিয়ে। ত্বক কিন্তু সত্যি বলতে আমাদের স্বাস্থ্যের একটা আয়নার মতনই কাজ করে। এই সমস্যাটা খুব কমন, তাই না? আয়নার সামনে দাঁড়ালেই হঠাৎ চোখে পড়ে, অরে ঠোঁটের কোণটা আবার ফেটে গেল কেন? আমরা তো সচরাচর ভাবি হয়তো আবহাওয়াটা শুকনো তাই হচ্ছে। কিন্তু আসল কারণটা কি শুধু এটাই? মেডিকেলের ভাষায় এই জিনিসটাকে বলা হয় অ্যাঙ্গুলার কাইলাইটিস। আর এটা কিন্তু শুধু শুকনো আবহাওয়ার জন্যই হয় না। অনেক সময় এটা ভিটামিন বি বা আয়রনের অভাবের মতো শরীরের ভেতরের কোনো একটা সিগন্যালও হতে পারে। যেমন ধরুন, ডায়েটে যদি সবুজ শাকসবজি বা ডাল জাতীয় খাবার একটু কম থাকে, তখন এমনটা দেখা যেতেই পারে। আচ্ছা, ত্বক তো গেল। এবার চলুন নজর দিই আমাদের নখের দিকে। বিশ্বাস করুন, এই ছোট ছোট নখগুলো কিন্তু অনেক গোপন কথা বলতে পারে, যদি আমরা একটু খেয়াল করে দেখি। নখের ওপর ওই যে ছোট্ট ছোট্ট সাদা দাগ, ছোটবেলায় আমাদের প্রায় সবাইকেই বলা হয়েছে যে এটা ক্যালসিয়ামের অভাবে হয়। কিন্তু আসল কারণটা কি সত্যিই তাই? চলুন তো এই রহস্যের সমাধান করা যাক। আসলে প্রচলিত বিশ্বাসটা হলো ক্যালসিয়ামের অভাব, কিন্তু আসল সম্ভাব্য কারণ হতে পারে জিঙ্কের অভাব। অথবা ধরুন নখে ছোটখাটো কোনো চোট লেগেছে, সেক্ষেত্রে কিন্তু বাদাম বা বিভিন্ন ধরনের বীজের মতো জিঙ্ক সমৃদ্ধ খাবার বেশ সাহায্য করতে পারে। দারুণ ব্যাপার, তাই না? এইখানেই শেষ না, নখ কিন্তু আরও অনেক কথা বলে। যেমন নখ যদি খুব সহজেই ভেঙে যায় বা ভঙ্গুর হয়ে যায়, তাহলে বুঝতে হবে শরীরে জলের অভাব বা বায়োটিনের ঘাটতি হতে পারে। আবার ধরুন, নখে যদি লম্বা লম্বা ভাঁজ দেখা যায়, ওটা কিন্তু সাধারণত বয়সেরই একটা স্বাভাবিক লক্ষণ। তবে হ্যাঁ, যদি ছোট ছোট গর্তের মতো কিছু চোখে পড়ে, তাহলে অবশ্যই একজন বিশেষজ্ঞের সাথে কথা বলে নেওয়া উচিত। তো ত্বক গেল, নখও গেল। এবার চলুন এমন একটা অঙ্গের দিকে তাকাই যা শুধু আমাদের বাইরের দুনিয়াটাই দেখায় না, বরং আমাদের ভেতরের খবরও দেয়। হ্যাঁ, আমাদের চোখ। আচ্ছা, এটা নিশ্চয়ই অনেকের সাথেই হয়েছে, তাই না? হঠাৎ করে চোখের পাতা কাঁপতে শুরু করল, আর কিছুতেই থামছে না। কি যে একটা বিরক্তিকর অনুভূতি! কিন্তু জানেন, এই সাধারণ ব্যাপারটার পেছনেও একটা বার্তা লুকিয়ে থাকতে পারে। আমরা সাধারণত কি ভাবি যে এটা হয়তো ক্লান্তি বা স্ট্রেসের কারণে হচ্ছে, আর সেটা অনেকাংশেই সত্যি। কিন্তু যদি এটা ক্রমাগত হতেই থাকে, তাহলে কিন্তু এটা ম্যাগনেসিয়ামের ভারসাম্যের অভাবের একটা লক্ষণও হতে পারে। আর তার জন্য ডার্ক চকলেট বা অ্যাভোক্যাডোর মতো খাবার কিন্তু ম্যাগনেসিয়ামের বেশ ভালো উৎস। তাহলে চলুন একবার ঝালিয়ে নেওয়া যাক। ঠোঁটের কোণ ফেটে যাওয়া, নখে সাদা দাগ বা চোখের পাতা কাঁপা, এই প্রত্যেকটা ছোট ছোট লক্ষণের পেছনেই কিন্তু একটা সম্ভাব্য কারণ লুকিয়ে আছে, যেটা আমাদের একটু মনোযোগ চাই। দেখুন, আমাদের শরীরে বিভিন্ন পুষ্টির একটা সঠিক ব্যালেন্স থাকাটা কিন্তু খুবই জরুরি। একবার ভাবুন তো, যদি কোনো একটা উপাদানের পরিমাণ একটুখানিও কমে যায়, ঠিক যেমনটা এই ছবিতে দেখা যাচ্ছে, তার প্রভাব কিন্তু আমাদের শরীরে বাইরে থেকেও দেখা দিতে পারে। তো আসল কথাটা কি দাঁড়ালো? আসল কথা হলো আমাদের শরীরের কথা শোনার জন্য একজন ভালো শ্রোতা হয়ে উঠতে হবে। কিন্তু কিভাবে? শুধু লক্ষণগুলো জানলেই তো আর হবে না, তাই না? সেগুলোর প্রতি আমাদের প্রতিক্রিয়া কেমন হবে, সেটাও জানাটা খুব জরুরি। এর জন্য ৪টি খুব সহজ ধাপ আছে। ১. শান্তভাবে খেয়াল করুন। ২. একদমই ঘাবড়াবেন না। ৩. শরীরে ছোটখাটো পরিবর্তনগুলো লক্ষ্য করুন। আর ৪ নম্বর এবং সবথেকে জরুরি, যদি মনে হয় প্রয়োজন আছে, তাহলে অবশ্যই একজন বিশেষজ্ঞর পরামর্শ নিন। একটা কথা কিন্তু মনে রাখতেই হবে, শরীরই আমাদের স্বাস্থ্যে সবথেকে বড় বন্ধু। নিজে থেকে ডাক্তার হয়ে ওঠার আগে একজন ভালো পর্যবেক্ষক হওয়াটাও অনেক বেশি জরুরি। খেয়াল রাখাটাই হলো প্রথম ধাপ, নিজে থেকে কোনো রোগ নির্ণয় করাটা নয়।
তাহলে আজকের এই আলোচনার শেষে এবার একটু ভাবুন তো, আজ শরীর এমন কী সংকেত দিয়েছে যা হয়তো এতক্ষণ খেয়ালই করা হয়নি? উত্তরটা কিন্তু নিজের কাছেই আছে।